নবীকে দেখার জন্য একটা শর্ত, ঈমান আনার পরে আমলে সালেহা করো। এই অন্তরটার মধ্যে নবীরে বসাও, সকাল সন্ধ্যায় নবীর দুরূদ পড়ো। আমি গুনাহগার চাঁদপুরি আল্লাহর কসম করে বলে গেলাম, শুধুমাত্র এশার নামাজ পড়া শুইবার সময় শুধু পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 200 বার দুরূদ শরীফ পড়া ঘুমাও, 40 দিন লাগবে না। 39 দিনের মাথায় দেখবা এই মৌগাঁও গ্রামে তোমার যদি বাঙ্গা ঘর থাকে, আমার মদিনার নবী তোমারে ডাক দিয়ে ঘুম থেকে জাগাইব। অন্ততপক্ষে ছোট্ট আমলটা কইরো। ফজরের নামাজ পড়া আমার নবীর উপরে 200 বার দুরূদ পড়ো। এশার নামাজ পড়া 200 বার দুরূদ পড়ো। একবার যখন নবীরে দেখবা, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হইয়া যাইব। ঠিক কি না? নবী ছাড়া উপায় আসেনি? জোরে কোন উপায় আসেনি? এই জন্য বিনয়ের সাথে বলবো, যেই বন্দিগির মধ্যে নবী আছে এটা আল্লাহর দরবারে পৌঁছে। যেই বন্দিগির মধ্যে নবী নাই, এটা নামাজ হোক, কোরআন তেলাওয়াত, দোয়া হোক, মুনাজাত হোক, আল্লাহর কাছে পৌঁছে না। কথা কোন ঠিক কিনা?